মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই। মানুষ নিজ হাতে উপার্জন করে যে খাবারটা খায় সেটা হলো সবচেয়ে উত্তম খাবার। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খাবার খেতেন। 2 নাম্বার, আল্লাহর কাছে হালাল জীবিকা, হালাল রিজিক চেয়ে নেওয়া উচিত। এই হালাল জীবিকা সম্পর্কে কয়েকটি কথা শুনব। 1 নাম্বার, ফরজ নামাজের পর আরেকটি ফরজ হলো হালাল জীবিকা তালাশ করা। শুআবুল ঈমান নামক কিতাবের 2920 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। ফরজ নামাজের পর আরেকটি ফরজ হলো হালাল জীবিকা তালাশ করা। সূরা জুমআ আয়াত নাম্বার 10 আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন ফরজ নামাজ আদায় করা হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বা। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ। আল্লাহর দেওয়া হালাল জীবিকা, হালাল রিজিক অন্বেষণ করবা। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর বেশি বেশি করে আল্লাহর জিকির করবা যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তো 1 নাম্বার জানলাম ফরজ নামাজের পর আরেকটি ফরজ হলো হালাল জীবিকা তালাশ করা। 2 নাম্বার, নিজ হাতে উপার্জনকৃত খাবার হলো উত্তম খাবার। সহিহ বুখারী শরীফের 2072 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মিকদাদ ইবনে মাদি কারিব। তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই। মানুষ নিজ হাতে উপার্জন করে যে খাবারটা খায় সেটা হলো সবচেয়ে উত্তম খাবার। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খাবার খেতেন। নবী হয়েও নিজ হাতে তিনি উপার্জন করতেন। মুসনাদ আহমদ একটি হাদিসের কিতাব, ওই কিতাবে একটি হাদিস এসেছে, আন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল কাসবি আতয়াবু, কোন উপার্জনটি সবচেয়ে উত্তম? রাসূল বলেন, আমালুর রাজুলি বিয়াদাইহি ওয়া কুল্লু বাইইন মাবরুর। নিজ হাতে উপার্জন করা এবং প্রত্যেক হালাল ব্যবসা করা। নিজ হাতে উপার্জন করা আর হালাল ব্যবসা করা হলো সবচেয়ে উত্তম উপার্জন। তো 2 নাম্বার আমরা জানলাম নিজ হাতে উপার্জনকৃত খাবার হলো সবচেয়ে উত্তম খাবার। 3 নাম্বার, উপার্জনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। সহিহ বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামান, অচিরেই তোমাদের সামনে এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। মানুষ এমনভাবে ডান হাতে বাম হাতে উপার্জন করবে, উপার্জন করার ব্যাপারে এটা হালাল নাকি হারাম সে যাচাই বাছাইও করবে না, কোনো পরোয়া করবে না উপার্জনের ব্যাপারে, এটা কি হালাল নাকি হারাম এটা সে খেয়ালও করবে না, শুধু উপার্জন করতেই থাকে। তো 3 নাম্বার জানলাম উপার্জনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। 4 নাম্বার, হারাম খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। সহি মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পাক পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ তাআলা পাক পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই বিষয়ে আদেশ করেন যেই বিষয়ে নবী রাসূলদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রুসুল, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া আমালু সলিহা, এবং নেক আমল করো। এরপর আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে পবিত্র হালাল জীবিকা দিয়েছি, হালাল রিজিক দিয়েছি, তা থেকে তোমরা আহার করো। এরপর নবীজি এক ব্যক্তির কথা আলোচনা করেন। রাসূল বলেন এক ব্যক্তি, সুম্মা যাকারার রাজুল, নবীজি এক ব্যক্তির কথা উল্লেখ করে বলেন ইউতিলুস সাফার, সে দীর্ঘ পথ সফর করে এসেছে, আশআসা আগবাররা, তার শরীরের কাপড়গুলো একেবারে ধুলায় মলিন, তার চেহারা সুরত এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো। এরপর সে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, সে দোয়া করতেছে হে আমার রব, হে আমার রব, দোয়া করতেছে। আর রাসূল বলেন অথচ ওমাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার খাবারটাও হারাম, তার পানীয়টাও হারাম, তার শরীরে যে কাপড়টা আছে সেটাও হারাম, সে যে খাবারটা খেয়েছে সেটাও হারাম। রাসূল বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমত অবস্থায় তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করবেন? দোয়া করতেছে অনেক দিল থেকে বিনয়ের সাথে, কিন্তু তার খাবারও হারাম, তার পানীয়টাও হারাম, কাপড়টাও হারাম, যা খাচ্ছে তাও হারাম। রাসূল বলেন এই হারাম জিনিসের সাথে সম্পৃক্ত থাকার কারণে সে এত দৃঢ়তার সাথে দোয়া করার পরেও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না।